जीत যতই করো হামলা জিতবে আবার বাংলা। पूर्व राज्य मंत्री अरूप राय मध्य हावड़ा विधानसभा सीट से चौथी बार चुनाव लड़ेंगे। पार्टी ने कल उनके नाम की घोषणा की थी। आज सुबह उन्होंने मध्य हावड़ा में अपने घर के सामने दीवार पर लिखकर और अपने समर्थकों के साथ जुलूस निकालकर अपना कैंपेन शुरू किया। इस दिन उन्होंने पार्टी सुप्रीमो ममता बनर्जी और पार्टी जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी को उन पर भरोसा जताने के लिए धन्यवाद दिया। इस दिन उन्होंने यह भी कहा कि बहुत काम हो चुका है, उनके विधानसभा में अभी बहुत काम बाकी है, वह उसे पूरा करेंगे। उन्होंने भरोसा दिलाया कि हावड़ा म्यूनिसिपल चुनाव बहुत जल्द होंगे। उन्होंने एसआईआर को लेकर लोगों को परेशान करने का कड़ा विरोध किया और कहा कि लोग इसका करारा जवाब देंगे। उन्हें विश्वास है कि इस बार भी लोग उन्हें ही चुनेंगे। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি আমাদের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। তারা আমাকে প্রার্থী করেছেন, প্রার্থী করে চতুর্থবারের জন্য প্রার্থী করে আবার সুযোগ দিয়েছেন কাজ করার অর্থে, যে মানুষের কাজ করা যায়। হাওড়ার মধ্য হাওড়ার সমস্ত মানুষের আপামর জনগণ তাদের কাজ করা যায়, তাদের জন্য আমি যত আমার জীবন দিয়ে আমি কাজ করি। এবারে প্রচারে আপনার হাতিয়ার কি ইস্যু, কোন ইস্যুতে মানুষের কাছে যাবেন? প্রচারের ইস্যু হচ্ছে এসআইআর আমাদের প্রচারের ইস্যু, প্রধান ইস্যু। যতই করো হামলা জিতবে আবার বাংলা, এই স্লোগান নিয়ে আমরা প্রচারে এগোই। দাদা, এবারে দেখা গেল যে বিধানসভা কেন্দ্র যেখানে দল মনে করছে বলে তাকে ক্যান্ডিডেট, তাকে বাদ দিয়ে দল তাকে অন্য কাজে লাগাবে নিশ্চয়ই। দাদা, এখনো কি কাজ করা বাকি আছে আপনার বলে মনে হয় মধ্য হাওড়ায়? কাজ শেষ হয় না, কাজের বাকি আছে অনেক কিছু। মানুষকে পরিষেবা দিতে হবে, যেগুলো বাকি আছে সেগুলো খতিয়ে দেখে আবার কাজ করতে হবে। মনে হয় পড়বে না, তবে আগামী দিনে হাওড়া পৌরসভার ভোট খুব শীঘ্রই হবে। এসআইআরকে বাঙালিকে যেভাবে হয়রান করেছে, একটা বাঙালি তাকে বারবার ডাকা হয়েছে, বারবার বিভিন্ন কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে নানা অছিলায়, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো অ্যাডজুডিকেশনের নামে তাদের ডাকা হয়েছে, তাদের হয়রান করা হয়েছে। এর জবাব মানুষ দেবে। গতবারের তুলনায় কি এবারে বাড়বে আরো 1 লাখ ছাড়াবে? না, 1 লাখ ছাড়াবে এটা বলতে পারবো না, তবে মানুষের আশীর্বাদ, মানুষ দুয়ার করে ভোট দেবে, এটা আমার আশা। কর্তৃপক্ষ বিজেপি তারা চার্জশিট তৈরি করেছে, বিধানসভা চার্জশিট তৈরি করেছে অনুন্নয়ন নিয়ে, অর্থাৎ এখানে বিশেষ করে ইলিগাল কনস্ট্রাকশন, যে মন্ত্রী নজরদারি নেই কেন, বিভিন্ন রকম ইস্যু আছে। এইটা নিয়ে কি বলবেন? ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, আমি অস্বীকার করবো না। এর জন্য কর্পোরেশন অনেকটা ক্ষেত্রে দায়ী, এবং কর্পোরেশন দায়ী থাকলেও কর্পোরেশন কিছু করার নেই, ম্যান পাওয়ার কম। পরবর্তীকালে নিশ্চয়ই সরকার এগুলো দেখবে। তবে কর্পোরেশন কাজ করছে, কর্পোরেশন তার ন্যূনতম ক্ষমতা নিয়ে কর্পোরেশন ডেমোলিশ করছে, নোটিশ পাঠাচ্ছে, নানা ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কাজ করছে। राम बोले कि हिंदी राजनीति की जा रही है, क्या कहेंगे? राम का नाम बदनाम ना करो। जिंदाबाद जिंदाबाद